লেবু ফল বলেন, লেবু বলবেন না, লেবু কষ্ট পাইবো। লেবু বলবেন লেবু ফল, লেবু ফল কিনছেন নি এমনি করে কইবেন। লেবু লেবু হয়ে গেছে ব্রান্ড, আপেল 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 মালটা বেদানা নাশপাতি হয়েছে লেবু। পাগল হয়ে গেছে জিনিসপত্র কিনতে কিনতে, জিনিসের দাম এত। অনেকে বলছে লেবু লেবু নয় ফল হয়ে গেছে। লেবু তেলেছে ভ্যাট, এই ধন্যবাদ ভ্যাট সবটিতে ভ্যাট নেয় সরকারে। কথা বলে এরা কইতে আছে ভ্যাট দেওয়া লাগে, কিসের ভ্যাট? নাহলে ধরে এই লেবুর হালি 80 টাকা 90 টাকা 100 টাকা শুনছেন জীবনে? লেবুর দাম তো খুব হাই হাই, লেবুর গায়ে হাতি দেওয়া যায় না দামের জন্য, স্বর্ণের মতোই। মাশাআল্লাহ ভালো দাম। লেবুর দাম হচ্ছে আকাশচুম্বী হয়ে গেছে। লেবু দিয়ে যে শরবত খাবে ইফতারের সময় সেই সুযোগ মনে হয় নাই। গোল্ডের মতোই হুড় করে বাড়তেছে। স্বর্ণের থেকেও বেশি মনে হয়। আমরা অসহায়, মানে যা বেতন পাবো তা মানে বাজারওয়ালা দিয়ে যেতে হবে, আমাদের আর কিছু করার নেই আমাদের। দাম মোটামুটি বাড়তি বলা যায়, কারণ এর আগে অনেক দাম কম ছিল সেগুলো এখন অনেক বেশি দামে বিক্রি হচ্ছে রমজান উপলক্ষে। দাম তো তুলনামূলক অন্য সময় থেকে বেশি। দাম তো ঊর্ধ্বগতি, বর্তমানে বাজারে সবজির দাম অনেক বেশি। আওয়ামী লীগের আমলেও এত বেশি দাম ছিল না, এই বছর যে দাম দ্বিগুণের চেয়ে বেশি। আওয়ামী লীগের আমলে তো দাম বেশি খাইছি, গত বছর কম খাইছি। ডাক্তার ইউনিসের ধন্যবাদ, আপনার মতো রত্নকে আমরা হারায় ফেলাইছি। আপনি যখন ছিলেন জিনিসপত্রের দাম কম ছিল, শান্তি মতো খাইতে পারছি। তার যে আর কিছু করার নাই, উনি আজকে মাত্র এক সপ্তাহ বাজারটা ভালো করে মনিটরিং যদি করে জিনিসের দাম কমে যাবে। ব্যবসায়ীকে শয়তানি বন্ধ করে আল্লাহ বন্ধ করে দিছে, দায়িত্বটা দিয়ে গেছে অগ উপরে, ব্যবসায়ীর উপরে দিয়ে গেছে দায়িত্বটা। আমি এক মাসে লাই বন্দি হতেছি, তুই দায়িত্বটা পালন করিস। আপনি দেখেন শসা 120 টাকা কেজি। দাম তো এগুলো অনেক বেশি, দ্রব্যমূল্যের দাম আসলে অনেক বেশি। এখন রমজানের কারণে দ্রব্যমূল্যের দাম অনেক বেশি। ভাইয়া অনেক দাম লেবুর, 80 টাকা হালি। আমি দুইটা নেব, মানে অনেক বেশি দাম। কারণ এত দাম হবে কেন? লেবু রমজান মাসে তো অনেক কম হওয়ার কথা। আমার হিসেবে রমজান মাসে লেবু হালি হওয়ার কথা 20 টাকা। রমজানের একদিন আগে আসছি, মরিচ দেখতে 80 টাকা কেজি, এখন মরিচ 160 টাকা কেজি যেতেছে, মানে সব জায়গায় সিন্ডিকেট। মাথা খারাপ হয়ে যায়। লেবু আপনার ক্ষীর শসা 100 টাকা কেজি। মরিচের কি অবস্থা? মরিচের অবস্থা আগুন, কোনো জিনিস সস্তা নাই। রোজায় মানে একদম শেষ করে দিচ্ছে। টমেটোর দাম মোটামুটি কমই বলতে পারেন, 60 টাকা কেজি কিনলাম আজকে। আর শসা প্রকারভেদে 80 থেকে 120 টাকা কেজি বিক্রি হচ্ছে বাজারে। লেবুর দামটা মোটামুটি আজকে একটু কম, অন্য দিনের চাইতে একটু কম। আমি যেগুলো কিনছি 40 থেকে 70 টাকা হালি, আরও বাড়তি দামেও লেবু বিক্রি হচ্ছে এখানে। কমবে কিনা বুঝতেছি না। প্রথম দিকে একটু বেশি থাকলেও আজকে একটু কম সবকিছুরই। রমজানের মধ্যেই আশা করি যে দামটা ঠিক হয়ে যাবে। যতটুকু সাধ্যের মধ্যে আছে অল্প অল্প করে নিতে তো হবে, খাইতে তো হবে, নিতে হচ্ছে। সবচেয়ে বেশি আর কি এখন হচ্ছে লেবু। হ্যাঁ, লেবুর দামটাই সবচেয়ে বেশি ঊর্ধ্বমুখী, শসার দামটাও ঊর্ধ্বমুখী। কাঁচা বাজারের দাম গত বছরের তুলনায় এবছর বেশি মনে হচ্ছে অনেক। লেবুর প্রাইস হচ্ছে এক হালি লেবু সর্বনিম্ন দেখা যাচ্ছে 70 থেকে 80 টাকা। তো সেটা যদি ডজনে কনভার্ট করেন তাহলে তো অবস্থা বুঝতেছেন। শসা, দেশি শসা 140 টাকা কেজি। দাম তো মনে হয় আগের থেকে গেছে, এবার যা খাইছি তার চেয়ে এবারে আরো বেশি। গত রমজানের থেকে জি, এবার আরো বেশি। এই যে লেবুর হালি 80 টাকা 60 টাকা, তারপর মরিচের কেজি 200 টাকা, কোনো জিনিসই সস্তা নাই। দাম আসলে এখানে বেশি, মানে এলাকার চেয়ে এখানে আমরা আসি বাজার করার জন্য হচ্ছে একটু কমের জন্য। এলাকার হচ্ছে কারণ বাজার প্রায় সেম। লেবু এখানে 80 টাকা করে হালি নিলাম, এই এলাকার বাজারও 80 টাকা করে কেজি। আমরা একটু 5-10 টাকা কমের জন্য এখানে আসি। তারপরে শসা 120 টাকা 100 টাকা করে বিক্রি করতেছে। গত কিছুদিন আগেও লেবুর দামটা ছিল একটু সহনীয়, মানে বাজারে ঢুকলে প্রথমে লেবুর দিকে আগে চলে যাচ্ছে বেশি। লেবু আগে হচ্ছে কেজি আপনার আলিতে বিক্রি হচ্ছে, এখন পিস হিসেবে বিক্রি হচ্ছে 30 টাকা করে, যেটা আসলে কেউ ভাবতে পারে না। অন্যান্য সবজিও এরকম হয়ে গেছে যে এখন বাজারে দাম দর করা কঠিন। দাম বলতে গেলে এক দাম, নিলে নেন নাইলে চলে যান, কারণ বাজারের দাম বেশি। গাজর, টমেটো এগুলো সবই দাম বেশি। যেমন ধরেন কেজি শসা কিনতাম, শসার দাম চাই 100 টাকা কেজি। তারপর আপনার টমেটো চাই হলো আপনার 60 টাকা কেজি। আর গত বছর আমরা সবসময় কিনছি গাজর কিনছি হলো আপনার আমরা 30 টাকা কেজি। শসা কিনছি গত রমজান আর কি, তারপর শসা কিনছিল আমরা 30 টাকা কেজি। লেবু হলো আপনার এই 100 টাকা হারিয়ে যেতেছে, আবার কোনো জায়গায় 50 টাকা, যেটি একটু রস কম আর কি। আর যেটি রস বেশি সেটি 80 টাকা 100 টাকার নিচে নেই। তারপর বেগুন কিনতে আসছি, বেগুনের দাম 120 টাকা চাই। আল্লাহ বুঝেন কি পরিমাণে একটা চলতেছে আর কি। মানে আমরা সাধারণ মানুষ যে কি করে কামাটা নিজে আমরা বুঝতে পারতেছি না। এই যে খেজুর গতবার কিনছি আমরা গিয়ে 350 টাকা 400 টাকা কেজি, এবার কিনলাম 500 টাকা কেজি। 550 দাম চাচ্ছে, দামাদামি করে 500 টাকা নিচ্ছে। দাম বরাবরের মতোই বেশি, এবং বেশি থাকার কারণ হচ্ছে আমরা তো আসলে রোজার আগে এত শসার দিকে মনোযোগ দিই না, যেগুলো ইফতার আইটেম আছে। চাহিদা বেশি, পণ্যের যোগান কম, এটা একটা কারণ। সিন্ডিকেট এটা একটা কারণ। দাম তো মনে হয় আগের থেকে গেছে, এবার যা খাইছি তার চেয়ে এবারে আরো বেশি। গত রমজানের থেকে জি, এবার আরো বেশি। এই যে লেবুর হালি 80 টাকা 60 টাকা, তারপর মরিচের কেজি 200 টাকা, কোনো জিনিসই সস্তা নাই। সব জিনিসই দাম বাজার আমাকে চলতে, খাইতে, কিনতে খুবই কষ্ট হয়। সাইডও আমাদের তো হলে বাংলাদেশের মানুষ এমন এক স্বভাব,
যে মনে করে কি শেষ হয়ে যাবে সব কিনে পুরো হেলায় আধা কেজি কিনে আধা কেজি জিনিসের চাহিদা যখন বাড়ে বাজারের কিছু ব্যবসায়ী আছে সুযোগের জিনিসের দাম একটু হালকা বেশি রাখে। লেবু আছে হইলো 80 টাকা হালি, 100 টাকা হালি, টমেটো 60 টাকা কেজি, পেঁয়াজ 50-55 কেজি, এমনই দাম তো বেশি, লেবুর দামটা তো অনেক বেশি। কাঁচামালের ঊর্ধ্বগতি বর্তমান অবস্থা, আমরা যেমন কাঁচামরিচটা স্বাভাবিক আছে, খিরায় এমনি 30 টাকা 40 টাকা থাকে 100 টাকা। এইবার যে সিন্ডিকেটটা আপনি দেখতেছেন না, খুব শক্ত সিন্ডিকেট। যত বছর দেখছি এরকম সিন্ডিকেট ছিল না। আপনি খেজুরটার দিকে তাকান একটু, খেজুর দিকে তাকাইলে পাগল হয়ে যাবেন মানুষ। সবচেয়ে নিম্নমানের খেজুর যেটা নাকি ফকিররাও খায় না, ওইটা 600 টাকা কেজি। আপনি 1200, 2400, 2800, 3000 টাকা পর্যন্ত কেজি খেজুর আছে এখানে। বাইরে খেজুরটা কি ব্র্যান্ড হয়ে গেছে? দাম কেন? কাঁচা বাজারের দিকে নতুন গভর্নমেন্টের একটু নজর দেওয়া উচিত এবং এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি করা সম্ভব। এখন যে নতুন যে সরকার আসছে তার কাছে বিশেষ করে আবেদন যে এগুলোর দাম যাতে একটু কমানো হয়, তাহলে আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের জন্য আমাদের জন্য একটু সুবিধা হয় আর কি। সরকার যদি এটা নতুন না দেয় তাহলে মনে করেন এই যে যেভাবে এখন মানে সিন্ডিকেট খারাই গেছে, সিন্ডিকেট থামাইতে পারতেছে না, সব কিছু সিন্ডিকেটে করতেছে এগুলা। আবার সিন্ডিকেট আগের মতো কিছু আওয়ামী লীগের আমলে যা করছে।